রাজ্যে সাংগঠনিক হাল হাকিকাত বুঝতে বঙ্গ নেতৃত্বে ভরসা নেই বিজেপির দিল্লি নেতৃত্বের। এবার বেসরকারি পেশাদার পরামর্শদাতা সংস্থাকে বাংলায় নিয়োগ করল বিজেপি। মুম্বাইয়ের সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড ইতিমধ্যেই রাজ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। রাজ্যে দফায় দফায় এসেছেন দিল্লির বিজেপি নেতারা। সাংগঠনিক স্তরে বৈঠক করে বাংলায় দলের অবস্থা থেকে শুরু করে নানা তথ্য সংগ্রহ করে থাকেন দলের কেন্দ্রীয় নেতারা। তাঁদের দেওয়া সেই সব তথ্যে ভরসা করে শেষ পর্যন্ত ঠকতে হয়েছে দিল্লির নেতাদের। কেননা সংগঠন সম্পর্কে নেতৃত্বের মন পেতে ব্যস্ত বঙ্গ বিজেপির নেতারা, তাই তাঁদের পেশ করা রিপোর্টের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক থাকে না। রাজ্য নেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে 2021 সালে বিধানসভা নির্বাচনে 200 আসন পার করা সম্ভব হবে বলে সদম্ভে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নির্বাচনের ফল বলে দিয়েছে রাজ্য নেতৃত্বের রিপোর্ট কতটা ফাঁপা। 294 আসনের বিধানসভায় 77 আসনে থেমে গিয়েছিল বিজেপি। আগামী লোকসভা ভোটে আর রাজ্য নেতাদের তৈরি রিপোর্টের ভরসায় থাকতে রাজি নয় গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বাংলায় 2019-এর প্রাপ্ত আসন ধরে রাখাই কঠিন বিজেপির পক্ষে। কিন্তু বাংলা থেকে আসন সংখ্যা কমে গেলে নরেন্দ্র মোদীর পক্ষে তৃতীয় দফায় দিল্লিতে ক্ষমতা দখলের স্বপ্ন অধরা থেকে যাবে। ইতিমধ্যেই কলকাতায় দলীয় জনসভা থেকে বাংলায় 42 আসনের মধ্যে 35 আসনের টার্গেট দিয়েছেন মোদীর ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। অল্প দিনের ব্যবধানে সোমবার রাতে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তবে আর রাজ্য সংগঠনের ভরসা নয়, বাংলাতেও সমীক্ষার ক্ষেত্রে পেশাদার সংস্থা মুম্বাই কেন্দ্রিক জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডকে নিয়োগ করেছে বিজেপি। এবার প্রথম থেকে নিরপেক্ষ পেশাদার সংস্থার তথ্যের ওপর নির্ভর করে আসন ভিত্তিক পরিকল্পনা করতে চলেছে পদ্ম শিবির। দেখুন, তৃণমূল কংগ্রেসের আপনারা নিশ্চয়ই শুনেছেন আইপ্যাক বলে একটা বস্তু আছে। সেটা কি স্ট্র্যাটেজিক্যাল টিম না অন্য কিছু? তো তার মাথায় তো একজন অবাঙালি আছে। তো এখন বাঙালি বাঙালি করলে হবে? আইপিএল টিমে বাংলার ইয়েতে কত কি কলকাতা নাইট রাইডার্স কজন বাঙালি খেলে? মুখ্যমন্ত্রীকে ওদিকে নজর রাখতে বলুন। স্ট্র্যাটেজিক্যাল টিম আমাদের বহুদিন আগে থেকে আছে, আজকে নতুন কি আছে? কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ওগুলো এজেন্সি কাজ করে না। আর তৃণমূল কংগ্রেসে কে প্রার্থী হবে এজেন্সি ঠিক করে, আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে পার্টির কর্মীরা ঠিক করে কারা প্রার্থী হবে, পার্টির নেতৃত্ব ঠিক করে কারা প্রার্থী হবে। জাভেদ মূলত পরিসংখ্যান নিয়েই গবেষণামূলক কাজ করে থাকে। বিজেপির জন্য বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি প্রচারে কোন এলাকায় কোন কোন বিষয়ে জোর দিতে হবে তাও ঠিক করে দেবে জার্ভিস। জার্ভিসের সঙ্গে রাজ্য বিজেপির নয়, চুক্তি হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। জনবিন্যাস অনুসারে কোন আসনে কেমন প্রার্থী দেওয়া উচিত তাও জানিয়ে দেবে ওই পেশাদার সংস্থা। পেশাদার নিয়োগ করে কি বাংলায় জনবিচ্ছিন্নতা কাটাতে পারবে, উঠছে প্রশ্ন। না, বিজেপির কি তাহলে সেই নেতৃত্ব বা সেই সংগঠন নেই, বা নির্ভর করতে পারছে না, আস্থা নেই যে অন্য কোনো একটা পেশাদারি সংস্থাকে নিয়োগ করতে হচ্ছে? যাই করুক, যাকেই করুক না কেন, বাংলায় কোনো লাভ বিজেপির হবে না। বিরোধীদের মতে এজেন্সি দিয়ে বা ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে বাংলায় ব্যর্থ হয়ে এবার পেশাদার সংস্থার স্মরণ নিয়ে রাজ্যবাসীর সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছে মোদী শাহর দল। কলকাতা টিভি।